আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা দেখতেছেন, আজকে শাড়ি পরে রেডি হয়ে গেছি, মানে ভালোভাবে দেখাতে পারতেছি না। আজকে প্রোগ্রামে যাব হচ্ছে মিমাপুর প্রোগ্রামে যে সব কিছু আপনাদের দেখাবো। এখন তো আর মানে অত গল্প করতে পারতেছি না, তাড়াতাড়ি যেতে হবে। যেহেতু আমার মানে এটা রাস্তা, তো আমাদের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তো যেহেতু আপনাদের এখানে কিছু বলতে পারতেছি না, আপুর প্রোগ্রামের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই অবশ্যই পাশে থাকেন এবং আজকের প্রোগ্রামটা কেমন হয় অবশ্যই আপনারা দেখেন এবং আমাকে শাড়ি পরে কেমন লাগতেছে সেটাও জানাবেন। ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করব, সেই ড্রেসে কেমন লাগে সেটাও আপনারা দেখবেন। শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে আজকে অবশ্যই বিনোদন পাবেন। সবাই সাথেই থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, আমি চলে আসছি প্রোগ্রামে। প্রোগ্রামে গ্যালজাম হচ্ছে এই যে আমাদের আলামিন ভাই, মানে অনেকক্ষণ আগে আসছে তাই না ভাইয়া? খেলামেলা দিলাম দুইটা, তার জন্য ভিডিও করার টাইম পাই নাই। সবাই আছে এখানে অনেকেই। এই যে দেখেন আমাদের হচ্ছে ভাইয়া কেমন আছেন? আধার পাচ্ছে এখানে, বুঝছেন? যাই হোক, হ্যাঁ, সুতরাং এখানে ভালো হবে না। এই যে হচ্ছে এটা হচ্ছে কি জানো তোমার নাম? ফুলমণি। তারপরে যে আমার মিমাপু খেলা তৈরি করতেছে, এখন আমাদের করতে হবে, আড্ডা দিতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যে আমাদের আড্ডা দিতে হবে। তো যাই চলেন ওখানে যে আড্ডা দেই। আসলে আবার আপনাদের সাথে মানে চ্যানেলে কাজে আসছি, যেহেতু হচ্ছে মানে কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন আপনাদের সাথে আমি অবশ্যই কথা বলবো, গল্প করব। অবশ্যই আপনারা হচ্ছে সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা। যাই হোক, আমি ওটা কিন্তু কাটবো না, মাটবো না। যাই হোক দর্শক দেখেন, পিছনে শাড়ি বেঁধে সবাই আসতেছে। এখন আমাদের এইখানে শুরু হবে গান। আপনারা সে পর্যন্ত ভিডিওটা এইটুক দেখতে থাকুন, পরে আবার অবশ্যই আসবো। এ দেখেন নাইমা আজকে বুড়ি লাগতেছে। যাই হোক, সবাই পাশে। দর্শক, আমাদের গানের আড্ডা শেষ করে আমি এখন এসে একটু দাঁড়াইলাম। খেলা রেডি করতে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। আপনাদের এখন একটা গান শোনাই, মানে গানটা মানে কি গান শোনাবো, যে কোনো একটা গান শোনাই। ভালোবাসা দিয়ে ভালোবাসা চাই, অন্য কিছুর দাবি নাই। কেনই আমায় রাখো দূরে দূরে, রাখো আমার একটা কথা, প্রাণে আর দিও না ব্যথা। জীবন সাথী কইরা লওয়া মারে, যদি থাকে ভাগ্যের লেখা, তোমার রাখতে পারবো তোমার কথা। তুমি কথা দাও আমারে, আমার জীবন বড়ই দুঃখের জীবন। নয়ন আলাপন, তুমি সুখী করবাই নি আমারে। যাই হোক, গানটা মানে অনেক ভালো লাগে আমার কাছে। মানে কিছুদিন টিকটকে অনেক ভাইরাল হয়েছে এই মানে এই কলিটা, বিশেষ করে এই কলিটা অনেক ভালো লাগে। এটা মনে হয় হিন্দি গানের ভিতর পড়ে। যাই হোক দর্শক, এখন হচ্ছে গেম শুরু হবে। দেখেন মানে ক্যামেরা পায় না, ক্যামেরা মানে আধার পায়, কারণ এখানে গাছের আড়াল দিয়ে একটু পরেই মানে আলো আসতেছে, সেই জন্য আধার লাগতেছে একটু, আর একটু ফর্সা লাগতেছে, একটু আধার একটু ফর্সা। দেখেন আমরা কি রোদের ভিতর রয়েছি, দেখেন আমরা শ্যামার ভিতর কাজ করতে, আর দেখেন এই দিক দিয়ে কি রোদ, দেখা যায় না। আর এই দিক দিয়ে দেখেন কত, মানে এদিক দিয়ে শ্যামা, আমরা শ্যামার ভিতরেই কাজ করতেছি। যাই হোক, মানে এখানে খেলা হচ্ছে, সেই জন্য গ্যালজাম হচ্ছে। এখন খেলা শুরু হবে, তো এখন আমরা খেলবো। তো সবাই আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই, কারণ একসাথে তো আর ভিডিও বানানো সম্ভব না, কারণ এখানে মানে শুটিং চলতেছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে অবশ্যই আপনাদের সাথে কথা বলতেছি। অবশ্যই আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং গান আরও শোনাবো, সমস্যা নাই। আমরা তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন, পাশেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা।
দেখেন দর্শক বন্ধুরা এখন হচ্ছে আজান দিবে, সেই জন্য বসে আছি। এই যে সাথী আপু, এই যে আমি, ওই যে সাথী আপুর মেয়ে ওইটার ওর নাম হচ্ছে ফুলমণি, আর সবাই ওইখানে যা বসে আছে। এখন একটু পরে আমরা খাবার খাবো। খাবার খাওয়ার পরে আমরা ড্রেস চেঞ্জ করে এসে অবশ্যই আপনাদের দেখাবো যে কি ড্রেস পরলাম। আসলে শাড়ি পরে অতক্ষণ থাকা যায় না, তাও অনেকক্ষণই রয়েছি শাড়ি পরে। দেখেন সবাই এখানে বসে আছে, আমি এইখানে যাই একটু নাইমাপুর কাছে, যাই। হ্যালো, নাইমাপু ফোনে কথা বলতেছে, কথা বলুক। আর এই পাশে আমার দুলাভাই আছে, এই যে আমার দুলাভাই। দুলাভাইয়ের প্রশংসা করে মানুষ ফোন দিয়ে, আপনার নামে প্রশংসা করে মানুষ, বলে যে নাইমার কপাল করে, নাইমা হচ্ছে ওর জামাইকে পাইছে, আপনাকে নাকি কপাল করে পাইছে। এটা সত্যি কথা ভাইয়া, বুঝছেন? ওর মতো একটা মহিলা আপনাকে পেয়েছে, এটা ভাগ্য। কেন ইয়া আল্লাহ, দেখেন দর্শক এর টান লেগে গেছে। দেখেন আপনাকে নিচে বসায়, আপনাকে নিচে বসায় সে উপরে বসে আছে। আমি দেখলাম আচ্ছা ঝগড়া লেগে গেছে দর্শক, ঝগড়া লেগে গেছে তাদের। হাই রে, মারলেন ভালোবাসা। ও যাই হোক দর্শক, আজান দিচ্ছে, একটু পরে আমরা খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা ড্রেস চেঞ্জ করতে যাব, তখন অবশ্যই কথা বলবে। আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছে। আপু হচ্ছে আমার, আমি সত্যি কথা বলি যে আপু আমাকে অনেক সাপোর্ট দেয়, যে এটা কর ওটা কর, ভালো হবে, এটা হবে সেটা হবে। মানে আপু আমাকে অনেক জ্ঞান দেয়। সে আমাকে জ্ঞান দিয়েছিল, পেজ খুলতে বলেছিল। সে এবং আমার হাজবেন্ড দুজন লাগে আমার মাথা খেয়ে দিয়েছিল যে পেজ খোল, একটা পেজ খোল, উঠে যাবি নি। আমি বললাম না এতদিন ধরে আমার পেজ তোলার ক্ষমতা নাই, পারবো না। 10 দিনে উঠে গেছে। হ্যাঁ 10 দিনে হচ্ছে 20 দিনে হচ্ছে 10,000 ফলোয়ার হয়েছে, অনেক হয়েছে। আর ভিউ প্রচুর পরিমাণ ভিউ হয় দর্শক। থ্যাংক ইউ তোমার জন্য। আসলে তোমার এই ফেসবুকের টাকা তুলে আমি আপুকে মিষ্টি খাওয়াবো, আপুদের বাসায় যাবো, বাসায় যাবো মিষ্টি খাওয়াতে, তোমাদের বাসায় যাবো। আমি আর শান্ত মনে হয় একদিনই গেছি তোমাদের বাসায়, আর যাই নাই। আমি আর শান্ত এমনি বেড়াতে যাবো তোমাদের বাসায়, বুঝছো? আমি অনেক খুশি হব। হ্যাঁ বেড়াতে, আসলে বেড়াইতে যাই না বেশি, আমি কোনো জায়গায় যাই না, শুধু এমনি পাবনা টাবনা এমনিতেই যাই। তাছাড়া আমার বাড়িতে বেড়াতে ভাল লাগে না, সত্যি কথা। আর আপুরা আমাকে অনেক বলে। হ্যাঁ আমি সত্যি বলতেছি, ফেসবুকের প্রথম বেতন তুলে মানে কি যে মানে ভাল লাগতেছে যখন আমি বেতন তুলবো, আসলে আমার খুব ভাল লাগতেছে। আর মানে কিছুদিনের ভিতরে মনে হয় আমার মনিটাইজেশন দিয়ে দিলাম, তো আমি কি বলবো, আমি আত্মহারা হয়ে যাবো। মনিটাইজেশনও দিয়ে দিবিনি সব। আর আমার মনিটাইজেশন হয়ে গেলে আর প্রথম মাসের বেতন তুলে আমি নাইমাপুকে অবশ্যই মিষ্টি নিয়ে চলে যাবো, রাজভোগ মিষ্টি। ঠিক আছে, আমাদের গরুলের মিষ্টি হচ্ছে বিখ্যাত মিষ্টি, সেই মিষ্টি তোমাদের খাওয়াবো। ওকে দর্শক বন্ধুরা, আপনারা যদি খাইতে চান তাহলে বেশি বেশি করে কমেন্ট করবেন। হ্যাঁ বেশি কমেন্ট করে, আর ফেসবুকে যা খালি ফলো, যাতে 1 লাখ হয়ে যায়। হ্যাঁ 1 লাখ কেন, 1 মিলিয়ন হয়ে যাবে। থ্যাংক ইউ। আসলে অত ভাগ্য নেই, তাই 1 লাখ হোক। 1 লাখ আচ্ছা, ফেসবুকে কি দেয়, প্লে বাটন দেয়? ফেসবুকে না, প্লে বাটন ফেসবুকে দেয় না, কিন্তু আমি ইউটিউব থেকে পাওয়ার খুবই ইচ্ছা। পাবে, তোমার তো হয়ে গেছে প্রায়। হ্যাঁ আমার 60,000 হয়েছে, 60,000 হয়েছে, আর হচ্ছে 40,000 লাগবে আরো। মেলা, তাই না? এই যে তোমার চ্যানেলেতে সাবস্ক্রাইবার বেশি আমার চ্যানেলে, তাই না? কিন্তু একই বয়স, একই সময় প্রায় খোলা। মানে আপুরা যখন চ্যালেঞ্জ চালাইতো, মিমাপুর যখন চ্যালেঞ্জ চালাইতো, তখন আমার চ্যালেঞ্জ ছিলই না। হ্যাঁ কিন্তু মিমাপুর চ্যানেলে অনেক ফলোয়ার, 1 লাখের বেশি একটা ছিল। হ্যাঁ ওটা মনে হয় 1,15,000 না কত জানি, আর একটা তো 50,000 হবে। হ্যাঁ আর একটা মিমাপুর মনে হয় 22,000 না 30,000, 3টা চ্যানেল। হ্যাঁ মিমাপুর একটা মধ্যের চ্যানেলের থেকে আমার চ্যানেল বড়। হ্যাঁ বড়টা হচ্ছে, তারপরে হচ্ছে আমার। হ্যাঁ শিল্পীদের ভিতর, তাই না? হ্যাঁ মিমাপুর পর আমার চ্যানেল না বড়। ও কি সুন্দর। আমি একদিনও প্রোগ্রাম করি না, আসলে আমার প্রোগ্রাম করার মতো সত্যিকার কথা টাকা নেই। টাকা থাকলে অবশ্যই আমি প্রোগ্রাম করতাম, কারণ প্রোগ্রাম করলে আর একটু ভালো হয়। কিন্তু তারপরেও অবশ্যই দোতারা কিংবা একটা শিল্পী নিয়ে অবশ্যই কাজ করার চেষ্টা করব আমি, এবং আর একটা শিল্পী। আমি ছেলে শিল্পীকে নেব না, মেয়ে শিল্পীকে নেব, নিলে পরে অবশ্যই কাজ করব। যদি
টাকা হয় তাইলে, তাছাড়া করব না। ফেসবুক থেকে যদি লাখ লাখ টাকা আসে তাহলে আমি কাজ করব, তাছাড়া কেন আমি কাজ করব বলো? অনেক টাকা আমার কাছে তো টাকা নেই। আমি দোয়া করে দিলাম আল্লাহ যেন তোমার সহায় হয়। আর অবশ্যই অনেক অনেক ভিউ হচ্ছে, আমার বিশ্বাস যে হ্যাঁ মনিটাইজেশন হওয়ার পরে এই রকম ভিউ হতে হবে, তাহলে সিন টাকা আসবে। তুমি চেষ্টা চালিয়ে যাও, হবে অবশ্যই। চেষ্টা আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমরা ড্রেস চেঞ্জ করে এসে অবশ্যই আমাদের মানে সবার সাথে আবার দেখা হবে, তাই না? তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে দর্শক, আসলে আমরা ড্রেস চেঞ্জ করে যাচ্ছিলাম। আপু একটু আসেন তো। আমার আসলে মানুষের কান্না দেখলে এমনিতেই কান্না পেয়ে যায়, মানে কষ্টের মানুষের কান্না দেখলে এমনিতেই খুব খারাপ লাগে। দেখেন দর্শক, হচ্ছে সাথী আপু, ওনার আসলে খুবই অভাব, মানে আমাদের তাও এখন মোটামুটি চলে, মানে কোনো রকম চলে, কিন্তু হচ্ছে আপু খুব মানে ভেঙে পড়ছে। ওনার হাজব্যান্ডটাও নেই, হাজব্যান্ডও ফেলে রেখে চলে গেছে। দুইটা ছেলে মেয়েকে ওনার নিজের দেখতে হয়। এই গান করে দেখেন মানে কতটা কষ্ট পাইলে একটা মানুষ মানে কাঁদতে পারে বলেন। মানে আমার অটোমেটিক কান্না চলে আসে মানে মানুষের কষ্ট দেখলে, কিন্তু আসলে এতটা কতটা কষ্ট পাইলে সে মানে কান্না করতেছে আপনারা বুঝতে চান। আমার খুব খারাপ লাগতেছে আসলে। আপু, আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে কিছু আমি নিজের থেকে দিতাম। আমারই ওই রকম সামর্থ্য নেই, আমাদেরই অবস্থা খারাপ। আমি সত্যিকার কথা দর্শক, আপনারা কেউ যদি আমার মেন সমস্যা দাঁড়ায় গেছে আমার বাড়ি, যদি কোনো হেল্প আপনারা যদি কোনো হেল্প করতে চান তাহলে আপুকে কিছু হেল্প করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকে বা আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন কিংবা কমেন্ট করবেন, আমি যোগাযোগ করব। আপুর নাম্বার দিয়ে দেবো, আপুকে আপনারা হেল্প করবেন, সমস্যা নেই। আমরা তো একভাবে না একভাবে আমাদের চলেই, কিন্তু আসলে আপুর অনেক অভাব, সেই জন্য আসলে খুবই আপু কষ্ট পাইছে। আপু কষ্ট পায়েন না, মানুষের জীবনে কষ্ট বেদনা, আপনি এই জগতে যেহেতু আসছেন অবশ্যই কিছু একটা হবেই, ধৈর্য ধরে থাকেন, কিছুই হবে না। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেন যে আল্লাহ ভালো কিছু অবশ্যই করবে। আপনার দুইটা ছেলে মেয়ে আছে, আপনার শক্ত হয়ে থাকতে হবে। চিন্তা করতেছি, ওইটাই কইতেছি যে আল্লাহ আমার ভাগ্যে মানে আর জীবনে সুখ লিখলো না। না আপু, অবশ্যই সুখ হবে, বুঝছেন? কাঁদেন না, সুখ অবশ্যই হবে। আল্লাহ সবাইকে সুখ দুঃখ সবই দেয়। চলেন এখন আমরা ড্রেস চেঞ্জ করে আসি, মন খারাপ করেন। আপনি যদি আমাদের ভিতর থেকে মন খারাপ করেন তাহলে আমাদের কতটা খারাপ লাগে বুঝতেছেন না? আপনাকে আমরা যেখানে কাজ করতেছি সেখানে নেওয়ার চেষ্টা করতেছি, কাজ করাচ্ছি, কিন্তু আপনারা কিছু দিতে হেল্প করতে চাইলে কমেন্ট করেন, ওনাকে একটু হেল্প করবেন। ওনার খুবই আসলে খারাপ অবস্থা, খুবই। আচ্ছা চলো দর্শক বন্ধুরা, দেখেন ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখন ড্রেস চেঞ্জ করে যাচ্ছি, এখন খেতে যাব। এখন ড্রেস চেঞ্জ করছি, খাওয়ার আসতে একটু দেরি হয়েছে, ড্রেস চেঞ্জ করে তার জন্য খাবো। সবাই এ পর্যন্ত আসেনি, এত পরিমাণ রোদ উঠছে দর্শক, বলার বাইরে অনেক রোদ উঠছে, প্রচণ্ড রোদ, মানে ওইটুক দিয়ে আসলাম দেখলেনই তো, মানে প্রচণ্ড রোদ। আর সবাই রেডি হচ্ছে, সবার মানে রেডি হওয়া তো দেখালাম। দেখেন আমি আজকে এই ড্রেসটা পরেছি, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। শাড়ি পরে বেশি সুন্দর লাগলো নাকি জামা পরে বেশি সুন্দর লাগতেছে অবশ্যই জানাবেন। আর ওরা এ পর্যন্ত বেরই হয় নাই, ওরা আসতে থাকুক এবং আমি আপনাদের সাথে কথা বলতে থাকি, আপনাদের সাথে আমি গল্প করতে থাকি। আসলে আজকে অনেক ভালো লাগতেছে, কিন্তু আছে এখানে মানে খুবই খিদা লাগছে, অনেক খিদা লাগছে। আর আজকে আমার মন আরও মানে আমার মন প্রতিদিনই প্রোগ্রামে ভালো থাকে, কারণ আমি সব খেলাতেই উইনার হই তার জন্য। আর আপনাদের জন্য আপনারা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উৎসাহ পেয়ে আমি আরও বেশি মানে জেতার চেষ্টা করি বা পারি। ওই দেখেন নাইমা আপু, ওই যে নাইমা আপু বের হয়েছে, সাথী আপু বের হয়েছে। দেখেন কে বেশি ঢিলে, আমি দেখো ফার্স্ট, মানে এই যে দেখেন, এই যে হচ্ছে আমাদের সাথী আপু, এই যে হচ্ছে আমাদের নাইমা আপু, এই যে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমার শুভা। আর এখন আমরা যাচ্ছি, এত পরিমাণ রোদ উঠছে আর আমার সেই খিদে লাগছে। কার খিদে লাগছে?
সুপ্রিয় দর্শক, হ্যাঁ এখন আরেকজন ব্লগ করতেছে। আর একটা কথা ছিল যে হচ্ছে রিয়া আমাকে, আমি একটা গেমে জিতলে রিয়া আমাকে হচ্ছে একটা আমি গিফটটা দিয়ে দিয়েছি ওকে। যাই হোক রিয়া, হ্যাঁ ওটা দেখাবো, একটু পরেই দেখাবো। রিয়া আমাকে দেখাও গা। আমি হচ্ছে আমি বলে দিয়েছি যে আমি যেহেতু বলে দিয়েছি যে আমি ভিডিও করলাম না। কোন গেমের গিফট সেটা আমরা বলি। কার গ্রুপে? রানী কিদা? আমরা রানীর গ্রুপে। যাই হোক দর্শক, কিছু হচ্ছে কেন দর্শকরা বলতেছে যে আপনারা গান করেন না, এগুলো বলতেছে। যাই হোক আমার হচ্ছে আজকে দর্শক, আমি যেহেতু এই ভিডিওটা আমি শেষ করে দেব, আর বেশি লং করব না। এখন একটা গান শোনায়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটা গান শোনায়া তারপর আমি বিদায় নেই। কি গান বলবো, নিজেই গান বলবো, কি গান বলবো সেটা মানে খুঁজে পাচ্ছি না। গান 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 মানে এই গানটাই শুধু মানে মনে আসতেছে আমার। তারপরে আমি একটা গান গাই, বন্ধুরে তোর বুকের ভেতর শখের বসে বানায় আসি বসত বাড়ি ঘর। দর্শক আমার গান হচ্ছে না, আমার গলা দিয়ে বের হচ্ছে না, আমার খিদা লাগছে। খাবার চলে আসছে? খাবার কে আসছে? হ্যাঁ খাবার আসছে দর্শক, এখন আমি খাবার খাবো। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য। এই যে লাস্টে দেখাই দেই, এটা হচ্ছে আমাদের মিমাপু। এখন আমরা সবাই খেতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আর এই ব্লগটা, আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।